हम लोगों को दो बिल बना दीजिए ना, तब लेके गए। एक्सट्रैक्ट दी परफ्यूम है, आपको 1 दिन का फ्री मिलेगा। দেখা হয় না না। हाँ हाँ। কলকাতায় শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা এখন চলছে সায়েন্স সিটিতে। 5 তারিখ থেকে 26 তারিখ অব্দি মেলাটা চলবে। আর শুরুতেই চলো মেলাতে এবার কি কি নতুন নতুন স্টল এসেছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ঢুকতেই এই মিষ্টিটা ওয়েলকাম করলো। এই দোকানে রয়েছিল মেইনলি স্টেনলেস স্টিলের সমস্ত জিনিসপত্র উইথ রিজনেবল প্রাইস। সত্যি বেশ ভালো কম দামে ছিল, তার কারণ হচ্ছে বাই ওয়ান 15% ডিসকাউন্ট, এরকম ডিসকাউন্ট রেখেছিল। তার জন্য কিন্তু ওদের দোকানে বেশ ভালো ভিড় ছিল। বাচ্চাদের জন্য গুজরাটি সারারা সেট ছিল। আর এখানে ছিল কর্পূরদানিতে বিভিন্ন ধরনের সেন্টেড জিনিস, যেগুলো একটু স্ট্রং গন্ধ ছিল, প্লাস আতরও ছিল, যেগুলো স্মেল ভীষণ সুন্দর। এই ছোট পার্সগুলো তো এখন ট্রেন্ডিং এ চলছে, তার জন্য আমি এই দুটো চুজ করেছিলাম। তোমরা গেলে অবশ্যই এই দোকানটা ভিজিট করো। বড় ব্যাগগুলো 500 আর ছোট ব্যাগগুলো 350 করে। ফিক্সড রেট ছিল, ওরা কিন্তু দাম একদমই কমাচ্ছিল না। তবে আমার মনে হয় জাস্টিফাইড, কারণ অ্যামাজনে এর থেকে অনেক বেশি। এরপরে ছিলাম এই দোকানটাতে। এই দোকানে ছিল পেপার ওয়ার্কের সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিস। যারা হ্যান্ডক্রাফটিং পছন্দ করো, আমি শিওর তোমাদের এগুলো ভীষণ ভালো লাগবে। তারপর গেলাম গুজরাটি এই কাজ করা দোকানটাতে, যেখানে ছিল ব্যাগ, ম্যাটস, আরো অনেক কিছু। আর কেরালা থেকে এসেছিল ব্যানানা চিপস, কোকোনাট, ভার্জিন কোকোনাট অয়েল, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, যেগুলো একদম অথেন্টিক কেরালার। আর কেরালার এই কটন শাড়িগুলো তো না বললেই নয়, সেগুলোও কিন্তু ভরপুর ডিজাইনের ছিল বিভিন্ন ধরনের আরো আচার, তেল, আরো ব্যথার ওষুধ, অনেক কিছু। তারপর গেলাম এই কার্পেটের দোকানে। কার্পেটের ভ্যারাইটিস রকমের কালেকশন তোমরা পাবে। ইনফ্যাক্ট একটা না, প্রচুর দোকান পাবে। অবশ্যই কিন্তু তোমরা দরদাম করে নিও। আমি এই কার্পেটটা মাত্র 750 টাকা দিয়ে পারচেস করেছি। ভাবতে পারছো, যেটা আশা করি গড়িয়াহাট বা প্ল্যানেটে পাবোই না। এখন তো ক্রুশের এইরকম স্টাফ গুলো ভীষণ ট্রেন্ডিং। চলে এসেছে ব্যাংকক থেকেও এরকম সুন্দর সুন্দর কালেকশন। বিশাল বড় মার্কেট। তোমরা অবশ্যই হাতে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে যেও, তবে পুরোটা কিন্তু ঘুরে শেষ করতে পারবে। আর এখানে ব্যাংককের কালেকশন গুলো, বউগুলো ভীষণ সুন্দর। ট্রেন্ডিং ক্ল্যাচার ছিল, ক্রাঞ্চিস ছিল, ভীষণ ভালো ভালো। তবে অবশ্যই দরদাম মাস্ট ছিল। এখানে ব্ল্যাঙ্কেট, বেডশিট, এরকম কোট গুলো, যেগুলো এখন শীতের জন্য কিন্তু দারুণ। সফট টয়েসের দোকান। আর এরকম অ্যান্টিক জিনিস তো ছিলই। প্রচুর ভিড় ছিল। আমি বলবো তোমাদেরকে উইকডেসে পারলে যেও, উইকেন্ডে কিন্তু ঢুকতে পারবে না, এতটা ভিড় হবে। আর বাচ্চাদের জন্য এবার করেছে কিন্তু ফান জোন, যেখানে তোমরা শপিং করবে, বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। ছিল সালোয়ারের স্যুটের পিস ছিল, যেগুলো 1000, 1200 এরকম করে। বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন ছিল দুর্দান্ত। এখানে দেখো একদম সদ্য মৌচাক নিয়ে এসেছে, সেখান থেকে মধু বেরোচ্ছে। আর এখানে আফগানিস্তান থেকে এসেছিল বাকলাভা, দুবাই থেকে। ওদের ফ্ল্যাগও এখানে দেওয়া ছিল। এবার কিন্তু ট্রেড ফেয়ারে অনেক নতুন নতুন শপ দেখলাম। সাজানো গুছানো কিন্তু দুর্দান্ত। এখানে ছিল পারফিউমের অসাধারণ কিছু কালেকশন আহমেদ থেকে এসেছিল, যেগুলো সত্যি খুব ভালো ছিল। তবে এখানেও কিন্তু বার্গেনিং চলছিল, যেটা আমি একটু শকড হয়েছিলাম। আজমাল থেকে ছিল। আজমাল তো আশা করি তোমরা সবাই জানো, একটা ভালো নামি ব্র্যান্ড পারফিউমের জন্য। যারা পারফিউম লাভার তারা তো বুঝতেই পারছো। আজমালের ভ্যারাইটিস রকমের কালেকশন ছিল। আর এটা কিন্তু এবারে আই ক্যাচিং ছিল। সামনে ক্রিসমাস, তাই জন্য ক্রিসমাস ট্রিও ছিল। তোমরা এখানে ফটো তোলার জন্য দারুণ দারুণ জায়গা পাবে। ছিল রাজস্থানের এই ব্যাগগুলো।
আর এই দেখো ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতে পারবে, ভিডিওগ্রাফি করতে পারবে। আর সবশেষে তো বলাই হলো না, যা যা পারচেস করেছো সেই বিলগুলো অবশ্যই দোকান থেকে কালেক্ট করবে, কারণ বিলগুলো কালেক্ট করার পরেই তোমরা চলে যাবে গিফট সেন্টারে, কারণ এখান থেকে তোমরা জিততে পারো গোল্ড কয়েন। আর যদি গোল্ড কয়েন নাও জিততে পারো তো কোই বাত নেই, কারণ ওখানে 3000 এর অ্যাবাভ পারচেসিং এ কিন্তু তোমরা গিফট পাবে। হ্যাঁ, সেটা হতে পারে কাপ প্লেটের সেট বা বাটির সেট, বাট স্টিল পাবে ডেফিনেটলি। আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো কিছু কন্টেন্ট দেখার জন্য।